This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশ আসবে এক্ষুনি নিয়ে যাবে সব নবদ্বীপ বাড়ি ভাগ্য ভালো। তোমাকে মিথ্যা কথা বলতে বলছি না না কথা বলো আমাদের দেখাও। আমাদের বাস বাগান এবার একটা নোংরা ফেলে গেছে বা কালকে যখন মাঠ থেকে ফিরছিল ভাবলাম যে আগুন ধরিয়ে দেবো, যাকে ধুলো উঠছিল ওরা দাঁড়ায়নি। মানে কালকেও লক্ষ্য করেছিলেন এরকম? বস্তা পড়েছিল এখানে, এমনি ছড়ানো ছিল না, বস্তা ছিল। ও বস্তায় বস্তায় এরকম ছিল? হ্যাঁ। কি মনে করছেন এগুলো কি গুরুত্বপূর্ণ বিষয়? লোকের বাড়িতে কাগজপত্র ফেলতে পারে। লোকের বাড়ি এত ভোটার কার্ড হয়? ভোটার কার্ডটা এখন শুনছি, ভোটার কার্ডটা কি করে জানবো আমরা? এখন ভেতরে কি আছে? তো সেক্ষেত্রে আপনারা তো এখানকারই বাসিন্দা, তা কি মনে করছেন এটা কি কারণে হতে পারে? মনে করবো প্রশাসন আছে, প্রশাসন দেখুন। আচ্ছা, কারণ এই কাজ ফেলে গিয়েছে হয়তো জানায়। এই জায়গাটার নাম কি? এটা 24 নম্বর ওয়ার্ড, গুপ্তিপাড়া ঘাট। নাগরিক হিসাবে একটা ভোটার কার্ড বানাতে অনেক সময় লাগে, তাহলে সেই ভোটার কার্ড এরকম পড়ে কি মনে করছেন? এটা জালিয়াতি মনে করছে। এটা কি এরকম ভাবেই কি ভোট হয় ভোটের সময় তারপর ফেলে দেওয়া হয় নাকি? এটা তো আমাদের এখানে এই জিনিসটাই প্রথম দেখছি। আচ্ছা, এগুলো সব ঠিকানা কোথায় জানলেন না? কি মনে করছেন কি কারণে ফেলে গেল? আমি কি করে বলবো কারা ফেললো? মানে আপনারা যথেষ্ট উদ্বিগ্ন তো, এলাকার মানুষ চিন্তিত এই নিয়ে যে অবশ্যই কারা ফেললো কি ব্যাপার? অবশ্যই চিন্তিত। সেটা আমি বলতে পারবো না, সেটা নির্বাচন কমিশন এবং প্রশাসনের। এখানে বেশিরভাগ ঠিকানা দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা, বনগাঁ, এমনকি নদীয়ার বেশ কিছু জায়গারও আছে, নবদ্বীপেরও আছে। তাহলে এটা পরিকল্পিতভাবে কাজটা হয়েছে, সেটা প্রশাসন দেখুক বা নির্বাচন কমিশনার দেখুক। কারাই পরিকল্পনা করছে বলে মনে হয়? এটা মনে হয় বিজেপি পরিকল্পনা করে এই কাজগুলো করছে। বিজেপি তো অভিযোগ করছে রাজ্যের শাসক দল এইভাবেই ক্ষমতায় এসেছে। না, এটা বিজেপিই করছে। কারণ আমরা তো ভুয়ো ভোটার ধরার জন্যই লোকের ভোটার লিস্ট নিয়ে লোকের বাড়ি বাড়ি যাচ্ছি, দেখছি এখানে কোনো ভুয়ো ভোটার আছে কিনা। এটা যদি করে থাকে তাহলে বিজেপি পরিকল্পনাভাবে এটা করেছে আমার মনে হয়। জায়গায় নর্দমার মধ্যে যে পড়ে রয়েছে বস্তা বস্তা ভোটার কার্ড, আদতে এই সমস্ত ভোটার কার্ডগুলোই ব্যবহার হতো এই সমস্ত নির্বাচনগুলোতে তারা এরকম ভুতুরে ভোটার বানিয়ে এই সমস্ত ভুতুরে কার্ড হাতে ধরিয়ে তাদের ভোট করাতো এবং এইভাবেই তৃণমূল কংগ্রেস আজকে বছরের পর বছর টিকে আছে। আমরা এই অভিযোগ দিনের পর দিন করেছি যে এইভাবে ছাপ্পা এবং অভিনব কায়দায় তৃণমূল ছাপ্পা করে আজকে গণতন্ত্রকে ধূলিসাৎ করে আজকে এইভাবে ক্ষমতায় টিকে আছে। আজকে দেখতে পাচ্ছেন যে মুহূর্তে কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের উদ্যোগে আজকে যে মুহূর্তে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হচ্ছে, সেই মুহূর্তে এবার সব ধরা পড়ে যাবে, আসল তথ্য বেরিয়ে আসবে। ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার এবং এই সমস্ত অনুপ্রবেশের ঘটনা এর সঙ্গে সংযুক্ত থাকার ফলে যে চতুর্দিকে একটা ডামাডোল চলছে এবং যে ধরপাকড় চলছে, শুধু এই ভয়েই এই সমস্ত শাসক শ্রেণীর যে নেতা নেত্রীরা যাদের বাড়িতে এই সমস্ত বস্তা বস্তা ভোটার কার্ডগুলো লুকিয়ে রেখেছিল, তারা আজকে নিজেদের পাপ ধুতে সেগুলোকে আজকে নর্দমায় ফেলে দিচ্ছে। আজকে বুঝতে হবে যে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে। প্রত্যেকটা, আমি বলতে পারি তৃণমূল কংগ্রেস, এই নাম নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের প্রায় প্রত্যেকটা নেতা নেত্রী এই ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার এবং এই সমস্ত ছাপ্পা ভোটের সঙ্গে যুক্ত থাকে। তা না হলে সাধারণ মানুষ, আপনি হাটে বাজারে ঘাটে মাঠে ময়দানে যেখানে দেখবেন সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের নামে চিৎকার করছে।